পরিবর্তন নিউজ চ্যানেল, আপনার কণ্ঠ, আপনার পছন্দ। নমস্কার, পরিবর্তন নিউজ চ্যানেল আপনার স্বাগত আছে। নতুন আপডেট জন্য চ্যানেলকে লাইক, সাবস্ক্রাইব ও কমেন্টস করুন। আজকে আপডেট, আজ প্রতিবাদ এবং হুঙ্কার, প্রতিশোধ পরিবর্তনের জন্য লড়াই, ইনসাফ ব্রিগেড যাত্রা ডিওয়াইএফআই। পশ্চিমবঙ্গ এখন যুবকের শক্তি সাক্ষ্য দিয়েছে। বেকারত্ব ও দুর্নীতির বিরুদ্ধে তরুণদের প্রতিরোধ। কোরআন, গীতা, মহাভারত, বাইবেল পোড়ানোর জন্য ব্রিগেড নয়। ব্রিগেড হলো ইনসাফের জায়গা, হকের দাবি আদায়ের জায়গা। যৌবনের ব্রিগেড, ডিওয়াইএফআই ওয়েস্ট বেঙ্গল। যৌবনের পদযাত্রা ব্রিগেড আজ লক্ষ লক্ষ মানুষের জোয়ার। যৌবনের জায়গা ব্রিগেডে, যৌবনের ডাকে জনতার ব্রিগেডে পশ্চিমবঙ্গ এখন যুবকের শক্তি সাক্ষ্য দিচ্ছে। বেকারত্ব ও দুর্নীতির বিরুদ্ধে তরুণদের প্রতিরোধ, ঘৃণা ছড়িয়ে দেওয়ার চেষ্টা করার বিরুদ্ধে ঐক্যবদ্ধ ও সংগ্রাম করতে হবে। ডিওয়াইএফআই হুঙ্কার, বেকারত্ব, কর্মসংস্থান, শিক্ষা, ভারত, সাম্প্রদায়িকতা, ঘৃণা। জাত নয়, ভাত চাই, মিথ্যা প্রতিশ্রুতি আর দুর্নীতির নয়। কাজ ও শিক্ষার বুঝো নাও। দুর্নীতিবাজ, দাঙ্গাবাজ হাঁটা ও কাজের দাবিতে বাঁচার তাগিদে জনগণের সমাবেশ। কোনো ঘৃণা, শিক্ষা এবং কর্মসংস্থান জন্য কাম ব্যাক, বলেন মীনাক্ষী মুখার্জি, সাধারণ সম্পাদক ডিওয়াইএফআই। রাজ্য যে মাঠে খেলার কথা বলেছিল, সেই মাঠেই লড়তে নেমেছি, ক্যাপ্টেন মীনাক্ষী বলেন। ব্রিগেডের মঞ্চে দাঁড়িয়ে টিএমসি বিজেপিকে চ্যালেঞ্জ করলেন মীনাক্ষী মুখার্জি। সেটিং বিধায়ককে বিধানসভা স্পিকার সামনে ক্যান্সেল করে দেখান দম থাকলে। বেঈমান হতে চাই না, তাই কম ব্যাক করেছি। লড়াইয়ের মাটি থেকে 1 ইঞ্চি জায়গা ছেড়ে দেব না। বামপন্থীদের লড়াই বিধায়ক বা সংশোধন লড়াই নয়। কাজ, শিক্ষার অধিকার, গণতন্ত্র বাঁচাও ও সংবিধান রক্ষা করো, এই দাবিতে রাজ্য জুড়ে ইনসাফ যাত্রা শেষে আজ ডিওয়াইএফআই ডাকে কলকাতার ব্রিগেড ময়দানে জনজোয়ার। চাকরি দাবি করেছেন এবং অভিবাসী শ্রমিকদের জন্য ন্যায় বিচার খোঁজার জন্য, তাদের চাকরি থেকে বঞ্চিত শহীদ কমরেড, দরিদ্র গ্রামবাসীদের যারা মনরেগা টাকা এবং পিএমএওয়াই থেকে বঞ্চিত হচ্ছে, তাদের জন্য বিচারের দাবি জানান। এই সমাবেশটি পশ্চিমবঙ্গের সমস্ত নিপীড়িত সংগ্রাহক জনগণের জন্য ইনসাফ চাইলেন। জনগণের বক্তব্য, আগামী দিনে কেন্দ্র এবং রাজ্যের শাসক দলের বিরুদ্ধে ময়দানে কমরেড নবযুবক রাস্তার নামবে। সংসদ ভবনের চোরদের জায়গায় নই। যারা শিক্ষিত নয়, ঠিক আছে, যারা শিক্ষিত না যারা চাকরি পাচ্ছে। আমরা শিক্ষিত, আমরা চাকরি পাচ্ছি না। কেন পাচ্ছি না? কিসের জন্য পাচ্ছি না? গরিব বলে? বড় লোক চাকরি পাবে টাকা দিয়ে? আমরা শিক্ষক অর্জন করেছি, আমরা যদি না চাকরি পাই, যদি যারা বড় লোক আছে তারা যদি টাকা দিয়ে চাকরি পায়, হ্যাঁ কি ভালো দেখছি। লোকসভা আমাদের মীনাক্ষী জিতবেই, অরিজিনাল গ্যারান্টি কথা বলছি। আমি লোকসভা নির্বাচনে সাম্প্রদায়িক বিজেপি, তাকে পরাস্ত করতে হবে, আর স্বৈরাচারী দুর্নীতিগ্রস্ত রাজ্যের তৃণমূল দলকে বাংলা থেকে হটাতে হবে। তৃণমূলের সঙ্গে বাম আসল সমঝোতা বা এই ধরনের জোটবন্ধন হবে না। তৃণমূলের বিরুদ্ধেই লোকসভা নির্বাচনে পশ্চিমবাংলার লড়াই। এই নির্বাচনে বামপন্থীরা একটা ব্যাপক সংখ্যা মানুষের সমর্থন নিয়ে ভালো সংখ্যায় লোকসভা সিটে জয়লাভ। যে মানুষ লড়াই করছে তাতে দাঁত চেপে লড়াই করছে। সরকারের সমস্ত অনৈতিক কাজ, চাকরি চুরি, চাল চুরি, গরু কয়লা চুরি, এই সরকার সব চোরেদের মদত দেয়। স্বাভাবিকভাবেই ভোট লুট যেভাবে পঞ্চায়েত নির্বাচনে হয়েছে, বিধানসভা নির্বাচনে মানুষের মতামত যেভাবে ব্যক্ত করার সুযোগ দেয়া হয়নি, এইবারে সমস্ত দিকগুলোই আটঘাট বেঁধে এই দুর্নীতিগ্রস্ত স্বৈরাচারী তৃণমূল সরকারের বিরুদ্ধে বামপন্থীরা লড়াইয়ে বামপন্থী এমপিদের জয়লাভ করাবে। এবং বিজেপি তৃণমূলের সঙ্গে গটাপ করে যেভাবে চলছে,
দুর্নীতিকে আড়াল করছে, সমস্ত বিষয়টা মানুষের চোখে ধরা পড়েছে। বিজেপি কেন্দ্রের সরকার, বিজেপি এই রাজ্যের সরকারের দলকে প্রচ্ছন্নভাবে সমর্থন করছে, টিকে থাকার ক্ষেত্রে রসদ জুগিয়ে যাচ্ছে। স্বাভাবিকভাবেই বিজেপির এই দ্বিচারিতা রাজ্যের মানুষের কাছে পরিষ্কার। আগামী লোকসভা নির্বাচনে এই সাম্প্রদায়িক শক্তি, দেশকে ভাগ করা মদতদাতার শক্তিকে মানুষ ভোট দেবেন। আমরা উত্তর 24 পরগনার হাবড়া থেকে আজকে আমাদের ব্রিগেড সমাবেশ ছিল। সমাবেশের থেকে আমরা মূল যে বার্তাটা নিয়ে যাচ্ছি যে এই যে বর্তমান সময়তে দাঁড়িয়ে সারা রাজ্য জুড়ে তৃণমূল কংগ্রেসের সরকার এবং সারা দেশ জুড়ে বিজেপির সরকার যে দুর্নীতির রাজনীতি শুরু করেছে, এই দুর্নীতির রাজনীতির বিরুদ্ধেই আমাদের মূলত লড়াই। প্রত্যেক দিন দাঁড়িয়ে বেকার যুবকের কর্মসংস্থানকে যেভাবে ধ্বংস করার চেষ্টা করা হচ্ছে, তার পাশাপাশি যেভাবে সাধারণ খেটে খাওয়া শ্রমজীবী মানুষের যে অধিকার, সেই অধিকারকে যেভাবে কেড়ে নেওয়া হচ্ছে, তার বিরুদ্ধে আমাদের আজকের এই সমাবেশ ছিল। এই সমাবেশ থেকে আমরা দুর্নীতির বিরুদ্ধে মূলত লড়াই করব। আমরা শিক্ষা চাই, শিক্ষান্তে কাজ চাই, এই দাবিতেই আমাদের কিরকম লড়াই করবে না, এটা সম্পূর্ণ ভুল কথা। বুথ থেকে আমরা সরে কোথাওই যাইনি। বুথ থেকে যদি সরে যেতাম তাহলে আপনারা লক্ষ্য করেছেন যে গত পঞ্চায়েত নির্বাচনে যেভাবে তৃণমূল কংগ্রেস ভোট লুট করেছে, কিন্তু যে সমস্ত জায়গায় ভোট লুট করতে পারেনি সেই সব জায়গায় সাধারণ মানুষ আমাদের প্রার্থীদেরকে জিতিয়েছে। তো বুথে বুথে সাধারণ মানুষ আছে বলেই যেখানে ভোট লুট হয়নি সেখানে বামপন্থীরা জিতেছে, আর যেখানে ভোট লুট হয়েছে সেখানে তৃণমূলরা জিতেছে।